প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জানবো যে তিনটি বিষয় আপনার ভুলের কারণে, যে তিনটি ভুলের কারণে আপনার এত পরিশ্রমে টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করেছেন সেটা একেবারে কুরবানিটা বরবাদ হয়ে যায়। তো যাতে করে আপনার বরবাদ না হয়, কুরবানিটা যাতে সহি শুদ্ধ হয়, সেই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইবাদত, বান্দার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কুরবানি যার নেশাব পরিমাণ বা সেই সামর্থ্য অনুযায়ী যে টাকা পয়সা রয়েছে তার উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। আর আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আমরা স্বাভাবিকভাবে কোরবানি করে থাকি অনেকেই, আর যার উপর কোরবানি ওয়াজিব হয় না আমাদের, আমরা কোরবানি করি না। এখন যারা আমরা কোরবানি করে থাকি, আমাদের উপর ওয়াজিব যাদের হয়েছে, এই ক্ষেত্রে যে আমরা পশু নির্বাচন করি, মনে রাখবেন এক নম্বর আমাদের ভুলটা হয় যে আমরা যেই পশুটাই ক্রয় করি এই পশুটা দেখা যায় যে আমরা চেষ্টা করি যত কম দামে পাওয়া যায়, যত কম দামে পাওয়া যায়। তা আমাদের চেষ্টা করতে হবে যে দামের দিকে না তাকিয়ে আমি যদি পারি যে একটা ছাগল কিনবো কিন্তু সেটা যেন সুন্দর হয়, আমি যদি পারি একটা গরু কিনবো সেটা যেন সুন্দর হয়। মূলত সুন্দর বা প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলেছেন, যে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করব, কুরবানি করব। আল্লাহ তাআলা তো এই গোস্তটা নেন না, আল্লাহ তাআলার কাছে গোস্ত, রক্ত, মাংস কিচ্ছু পৌঁছায় না, বরং নিয়তটা খালেজ দিলে যে আমি নিয়ত করি এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তো এটা তো দিন শেষে আমিই খাবো, তো এই জন্য এই জিনিসটা যাতে সুন্দর হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। তা আমাদের এক নম্বর ভুলটা হয় যে আমরা পশু নির্বাচনের ক্ষেত্রে বয়স অনেক সময় দেখি না। যে গরুর ক্ষেত্রে 2 বছর বলা হয়েছে, ছাগল, ভেড়া এগুলোর ক্ষেত্রে দেখা যায় 1 বছর বলা হয়েছে, উটের ক্ষেত্রে দেখা যায় 5 বছর বলা হয়েছে বয়স, যে এই বয়স হতে হবে এরপরে এটা কুরবানি দেওয়া জায়েজ। কিন্তু আমরা এই বয়সটার দিকে লক্ষ্য না করে আমরা করি কি, যে মন চাইলো আমি সেটা নিয়ে নিলাম, টাকা আছে কিনে নিলাম। তো এই জন্য আমাদের বয়সটা লক্ষ্য রাখতে হবে। যদি এটার বয়সের কম হয়, 5 বছর, 2 বছর এবং 1 বছরের কম হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা দ্বারা কুরবানি হবে না, শুধুমাত্র গোস্ত খাওয়াটাই আমার জন্য হবে। আর 2 নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে আমি যে পরিশ্রম করলাম, চাকরি বাকরি করলাম, কৃষি কাজ করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আমি যে হালাল টাকা, আমার হালাল টাকা রয়েছে, ধরেন এখন আমি একজন ব্যক্তি 3-4 জনের সাথে ভাগে কুরবানি করলাম। ধরেন একটা গরু, সেই গরুতে 5 ভাগ হবে, 5 জন মিলে একটা গরু কুরবানি দিচ্ছি। এখন 5 জনের, এই যে 5 জন, এই 5 জনের ভিতরে 2 জনের হচ্ছে একজনের সুদের টাকা, একজনের ঘুষের টাকা, আর বাকি 3 জন, এই 3 জনের হচ্ছে হালাল টাকা, একজনের ব্যবসায়ীর টাকা, একজন কৃষি কাজের টাকা, একজন অন্যান্য যে কাজ চাকরি বাকরি করেন সেই টাকা। এই যে 3 জন ব্যক্তি হালাল টাকা, 2 জন হারাম টাকা, 5 জন মিলে যে একটা গরু কুরবানি দিচ্ছেন, এই কারণে আপনার কুরবানিটা, আপনার হালাল টাকাও হারাম হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার কুরবানিটা বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য মনে রাখতে হবে এই 2 নম্বর যে ভুলটা, যে আপনি কুরবানি করার আগে যেহেতু সময় পান পশু নির্বাচনের ক্ষেত্রে, ভাগিদার নির্বাচনের ক্ষেত্রে, এজন্য যাচাই বাছাই করে যারা সৎ পথে ইনকাম করে সেই ব্যক্তিদের সাথে ভাগে কুরবানি দিতে পারেন না, অন্যথায় আপনার কিন্তু কুরবানিটা জায়েজ হবে না, হারাম হয়ে যাবে, কুরবানি বরবাদ হয়ে যাবে। আর 3 নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে অনেকেই নিজেরা যখন কুরবানি দিতে যান আল্লাহর নাম নিতে ভুলে যান, তাড়াহুড়োর ভিতরে বাস জব দিয়ে দেন। এখন কুরবানি আমি করব সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অন্তত এতটুকু শব্দটা উচ্চারণ আমার করতে হবে, এটাও আমরা ভুলে যাই। আর এটা না বলার কারণে আমার দেখা যায় যে কুরবানিটা হচ্ছে না। যদি ইচ্ছাকৃতভাবে কেউ এমন করে ফেলে তাহলে তার কুরবানি সহি শুদ্ধ হবে না। আর অনিচ্ছাকৃত ভুল যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিবে, এবং পাশাপাশি যে সঙ্গে সঙ্গে যে গরুর যে 4টা পা রয়েছে এই পার রগগুলো কাটবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে। তো এইভাবে চেষ্টা করবেন সর্ব অবস্থায় কুরবানি করার জন্য। এরপরেও আরও কিছু ভুল থাকে আমাদের পশু নির্বাচনের ক্ষেত্রে, এই ভুলগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে যদি লেজ কাটা থাকে অর্ধেকের বেশি, কান যদি দেখা যায় একটা নাই বা অর্ধেকের বেশি কাটা থাকে, দাঁত একেবারে উঠে নাই কুরবানির পশুর, অথবা অর্ধেক উঠেছে অর্ধেকের বেশি ঝরে পড়ে গেছে, যদি এমন হয়, বা এক চোখ কানা, একটা শিং ভাঙা, যদি এমন হয় তাহলে সেই পশু দ্বারাও কিন্তু কুরবানি দেওয়া যাবে না। পশু যদি এমন দুর্বল হয় যেখানে আপনি বেঁধে রেখেছেন কুরবানি দেওয়ার জায়গা পর্যন্ত সে উঠে হেঁটে যেতে পারে না, যদি এমন হয় তাহলে সেই পশু দ্বারাও কিন্তু কুরবানি দেওয়া যাবে না, এটাও কিন্তু নাজায়েজ, হারাম।
এজন্য কুরবানির পশুর ক্ষেত্রে আপনার সঠিক পশুটা সঠিক বয়স এবং সঠিক যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যে পশুর ক্ষেত্রে কান, নাক, এরপর চোখ, লেজ বা দুর্বলতা, এই সব বিষয়গুলো আপনার ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। তাহলে দেখা যায় সেই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। অন্যথায় আপনার সেই পশু দ্বারা গোশত খাওয়া হালাল হলেও আপনার কুরবানিটা হবে না। তো এইভাবে আমরা চেষ্টা করব কুরবানির পশু সঠিকভাবে নির্ণয় করার জন্য, ভাগিদার সঠিকভাবে নির্ণয় করার জন্য, এবং কুরবানি যখন দিব তখন আল্লাহ তাআলার নামেই কুরবানি দিতে হবে। এইভাবে যদি আমরা কুরবানি দেই তাহলে ইনশাআল্লাহ আমাদের কুরবানি আল্লাহ তাআলা হয়তো কবুল করবেন, অন্যথায় আমাদের কুরবানিটা জায়েজ হবে না, বরং আমরা গোশতটা খাচ্ছি, এটাই খাওয়া হচ্ছে, কুরবানি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবেন না।